বিভিন্ন ক্যাম্পাস হলগুলো ছাত্র শিবির দখলে নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে স্পেসিফিক বলবেন যে অমুক হলে তমুক করছে, তাহলে আমি এটা রিপ্লাই দেবো। কারণ ভুয়া ফেসবুক পোস্টে কোনো রিপ্লাই আমি দিতে বাধ্য নই। স্পেসিফিক বলবেন কোন হলে কারা করেছে, কোন ক্যাম্পাসে কারা করেছে, সেটা রিপ্লাই আমি নিশ্চয়ই দেবো। কেউ ফেসবুকে ক্যাম্পেইন করবে আর সেটা রিপ্লাই এবং সেটাকে অভিযোগ বলে ধরে দেবো, সেটা অভিযোগের কোনো ইয়ার মধ্যে পড়ে। এটা হচ্ছে প্রপাগান্ডা। আমাকে সাক্ষাৎকার দিয়েছে কোন সংগঠন বলেছে? একটা বামপন্থী এটা হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা। স্পেসিফিক কেস বলবেন, অভিযোগ বলবেন, সুনির্দিষ্ট রেফারেন্স দিয়ে সেটা আমরা অবশ্যই রিপ্লাই দিতে পারবো। নির্বাচন ঘিরে এই প্রপাগান্ডাগুলো প্রপাগান্ডা আসলে নির্বাচন করে যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন তারা প্রপাগান্ডা করতেই পারে, এবং এই প্রপাগান্ডা শিক্ষার্থীরা আরো মানে এটা শিক্ষার্থীরা বুঝে যে যাদের কোনো কাজ নাই তাদের কাছে হচ্ছে অন্যের কাজে ঝামেলা করা, তাদের কোনো এজেন্ডা নাই তাদের কাছে হচ্ছে অন্যের এজেন্ডা ঝামেলা করা। আপনি প্রবলেম থাকলে, ফল্ট থাকলে, কোনো ভুল করে থাকলে সেটা শুধরায় যায়, কিন্তু এজেন্ডাবাজি করা যাবে না। কেউ মব তৈরি করছে, শিক্ষার্থীরা দেখছে মব কারা তৈরি করে, শিক্ষার্থীরা দেখেছে কারা সুস্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দিচ্ছে, শিক্ষার্থীরা দেখেছে কারা পুরনো সেই যারা বাকশাল কায়েম করছে আবার শাহবাগী ফেসিবাদী কায়েম করছে, আবার শিক্ষার্থীরা দেখেছে কারা ৭১কে মুজিববাদী ফরম্যাটে উপস্থাপন করতে চায়। আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায় যে ৭১ মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, সেটিকে কারা মুজিববাদী এবং হাসিনাবাদী ফরম্যাটে নিতে চায়, এবং দিল্লির আধিপত্যবাদী প্রজেক্ট মুদিবাদী সিন্ড্রোমের বহিঃপ্রকাশ তারা ঘটায়, সেটা শিক্ষার্থীরা দেখেছে। এটা যারা করেছে তারাই শিক্ষার্থীদের কাছে উন্মোচিত হয়েছে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।